আপডেটের পর খাস কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখাইন, সেখানে গতকাল রাতে আগুন লাগে। রাত 1:30 নাগাদ আগুন লাগে। আর সেই সময় যে সমস্ত আবাসিকরা হোটেলের মধ্যে ছিলেন, ভিতরে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের, যার মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন 6 জন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি। 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং একজন শিশু রয়েছেন তাদের মধ্যে। এবং হোটেল থেকে 60 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, 60 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই হোটেলে যারা ছিলেন সেই আবাসিকদের কোথায় বা স্থানান্তরিত করা হয়েছে? দেখো, এই ট্রিটমেন্টের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং যারা ইতিমধ্যেই মারা গেছেন তাদেরকে মর্গে পাঠিয়ে তাদের পোস্টমর্টম হয়েছে প্রসেস, সেটা ইতিমধ্যেই ইনিশিয়েট হয়েছে। তোমার এটা জানাই যে লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে রাত 2টো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম সামনে আসে। সেকেন্ড ফ্লোর মির্জা গালিব স্ট্রিটের ফ্লোরেন্স ম্যানশন 15G মির্জা গালিব স্ট্রিটের বিল্ডিং। এটা একটা G+4 বিল্ডিং, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই বিষাক্ত কার্বন মনোক্সাইড ধোঁয়ায় এখনো পর্যন্ত 6 জন মেল, 2 জন ফিমেল এবং একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও পুলিশ আধিকারিক লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে আসেন সকালবেলা ঘটনাস্থলে। প্রায় 60 জনকে ওখান থেকে ইভ্যাকুয়েট করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। নিউ মার্কেট পুলিশ স্টেশনের যারা অফিসার তারা ওখানে আসেন এবং দমকলের দায়িত্বে যিনি রয়েছেন রাজ্যের মন্ত্রী, তিনিও কিন্তু আজকে ভোর 4টের সময় ঘটনাস্থলে ছিলেন, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। একটা স্পেসিফিক কেস করা হয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশনে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হোটেলের মালিক তিনি এখনো আপাতত পলাতক অবস্থায় রয়েছেন। অলরেডি ফরেন্সিক এক্সামিনেশনের জন্য যারা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সায়েন্টিস্ট রয়েছেন তারা হোটেলে এসেছেন। এবং এর পাশাপাশি যেটা লালবাজারের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে একজনের দেহ এখনো পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে ওই হোটেলের যে বোর্ডার তার থেকে, এবং এটা ঝাড়খণ্ডের সে বাসিন্দা, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে যেহেতু এই মির্জা গালিব স্ট্রিট, মার্কুই স্ট্রিট বা ক্রিস্টাল স্ট্রিটের হোটেলগুলোতে একটা বিরাট সংখ্যার বাংলাদেশি বোর্ডার তারা আসেন, চিকিৎসার জন্য আসেন, ফলত এটা আশঙ্কা করা হচ্ছে যে যারা মারা গেছেন তাদের মধ্যে হয়তো একটা বড় সংখ্যায় বাংলাদেশি থাকতে পারেন। তবে এখনো পর্যন্ত মৃতের তালিকা, তারা কোথাকার বাসিন্দা বা ন্যাশনালিটি কোথায়, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। আইডেন্টিফিকেশনের কাজ চলছে। টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। একাধিক অভিযোগ কিন্তু এই হোটেলের বিরুদ্ধে সামনে এসেছে। গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। ফায়ার অ্যালার্ম বাজেনি গতকাল মধ্যরাতে যখন আগুন লাগে, এবং হোটেলের আবাসিকরা তারা বলছেন তারা বুঝতেই পারেননি আগুন লেগেছে। এবং যে সিঁড়ি দিয়ে তারা নামছেন, অত্যন্ত অপ্রশস্ত একটা জায়গা, একটি মাত্র গেট ছিল সেই বেরিয়ে আসার জন্য, যদিও পাশে একটি গেট ছিল যেটি বন্ধ অবস্থায় ছিল, যে কারণে এতজন আবাসিক ভেতরে থেকে দমবন্ধ অবস্থায় তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট, সেখানকারই মির্জা গালিব স্ট্রিটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক প্রশ্ন সামনে আসছে। এত বড় একটা বিল্ডিং যেখানে এতগুলো হোটেল ছিল, এতজন আবাসিক, কিন্তু কোথায় হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা? রাতে কেন বন্ধ থাকতো এমার্জেন্সি এক্সিট? এমার্জেন্সি এক্সিট খোলা থাকলে হয়তো এতজন মানুষের এই মর্মান্তিক পরিণতি হতো না। কোথায় ছিল হোটেলের ফায়ার অ্যালার্ম? আবাসিকরা বলছেন কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। অপরিসর রাস্তা, সিঁড়ি, কার অনুমতিতে চলছিল এইভাবে একাধিক হোটেল? কোথায় হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি হিন্দুল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখিয়েছি যে ফরেন্সিক আধিকারিকরা তারা কিন্তু এসেছেন ঘটনাস্থলে। ঠিক কী কারণে এত বড় বিপর্যয় ঘটে গেল, 9 জন মানুষের মৃত্যু হলো, তার কারণ অনুসন্ধান করার কিন্তু চেষ্টা হচ্ছে। কিন্তু যে যে গাফিলতির কথা সামনে আসছে, সেই গাফিলতির দায় কার, তার প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে?
একেবারে সেই প্রশ্নের উত্তর মিলবে কিনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা, কিন্তু গাফিলতি ব্যাপক ভাবে ছিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে ওপরের ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো দেখাতে, তিনতলার যে কাঁচ ভাঙা অবস্থায় যে রয়েছে, এসির পাশেও কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে, এটাই কিন্তু ঘটনাস্থল, অর্থাৎ কিনা 15 জি মির্জা গালিব স্ট্রিটের এই সেই হোটেল, যেই হোটেলের মধ্যে কিন্তু রাত 1:45 নাগাদ আগুন লাগে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।